আজকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে পরীক্ষায় কি কি আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমে চ্যাপ্টার 1 এই চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর থেকে পেজ নাম্বার 2, এই পেজ নম্বর 2 এ যে অ্যাক্টিভিটিসটা আছে সেই অ্যাক্টিভিটিসটা আমরা করব এবং এই ড্রিম স্কুল চ্যাপ্টার 1 এর যে টপিকটি এর উপরে আমরা সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস চ্যাপ্টার পেজ নম্বর 6, এই পেজ নাম্বার 6 এ আছে এটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পেজ 6 নাম্বার পেজে আছে আমাদের ডিসকাস গ্রুপ, অর্থাৎ এই ড্রিম স্কুল নিয়ে আমাদের গ্রুপ ভাবে কিছু ডিসকাশন থাকবে। অ্যাক্টিভিটিস নাম্বার 1.7 এবং অ্যাক্টিভিটিস নাম্বার 1.8 এটা টপিক যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের এই ষান্মাসিক যে পরীক্ষাটা আসতেছে মূল্যায়ন, এখানে আমরা কমন পাবো। এর বেশি কিছু করতে হবে না, তিনটা ঠিকভাবে আমরা দেখে করে নিব। এরপরে আমরা চ্যাপ্টার 2 তে চলে আসবো। চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 এ আমাদের পেজ নাম্বার আছে পেজ নম্বর 8। এই পেজ নম্বর 8 এ অ্যাক্টিভিটিস নাম্বার আছে 2.1। এই অ্যাক্টিভিটিস নাম্বারটা সবাই ভালো করে পড়ে নিব। এরপরে পেজ নাম্বার 11 এ আছে আমাদের সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাফিক্স। সাফিক্স প্রিফিক্স হচ্ছে অ্যাফিক্সেরই দুটো অংশ। এই 11 নম্বর পেজে আমরা এই সাফিক্স প্রিফিক্সটা করব খুব মনোযোগ দিয়ে, কারণ পরীক্ষাতে সাফিক্স প্রশ্ন আসবে। এরপরে আমরা 18 নম্বর পেজে যাব। 18 নম্বর পেজে আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ব। এই সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, অর্থাৎ একটি মূল শব্দের সমার্থক শব্দ এবং তার বিপরীতে কি শব্দ লেখা যায় সেটি সম্পর্কে আমরা পড়ব, কারণ পরীক্ষায় এই অধ্যায় থেকে এই দুইটা টপিক খুবই বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 20 নাম্বার পেজে প্রিফিক্স অ্যান্টোনিম এই টপিকটা পড়ব। এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে সবগুলাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো আমরা বেশি মনোযোগ দিয়ে পড়ব সবাই। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এখান থেকে এই প্রশ্নগুলো বলা হয়েছে যেগুলো আসবে, আমরা এগুলো সেখান থেকে সংগ্রহ করেছি। তাই এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পাবা। তাই সবাই ভালোভাবে পড়াশোনা করে নেবে। এরপর আমরা আসছি চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 তে যে লেসনটা আছে সেটা হচ্ছে ইফ। এই ইফ এর মধ্যে একটা টপিক আছে। এই টপিকটা হচ্ছে আমাদের আছে পেজ নাম্বার 21-22 মিলিয়ে, সেটার নাম হচ্ছে লাইফ মাস্ট গো, অর্থাৎ জীবন অবশ্যই চলমান। এই লাইফ মাস্ট গো এর এক্সপ্লেনেশনটা আমরা যদি দিই তাহলে আমরা এখানে দেখতে পাই জীবনের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে আমরা যেভাবে মুক্তির পথ খুঁজে আমাদের জীবনটাকে পরিচালনা করতেই হচ্ছে। এই 21-22 থেকে যতগুলো তোমাদের এখানে অ্যাক্টিভিটিস গুলো আছে তোমরা করে নিবা। আর এরপরে আছে পেজ নাম্বার 24, এখানে এই ইফ আছে, এখানে অ্যাক্টিভিটিস নাম্বার আছে 3.4। এই 3.4 অ্যাক্টিভিটিসটা তোমরা ইফ যে কবিতাটা বা যে রাইমটা দেওয়া আছে সেই রাইম থেকে করে ফেলবা। এখান থেকে এই দুইটা প্রশ্ন আসবে। এরপরে পেজ নম্বর আমরা 25 এ আসবো। পেজ নাম্বার 25 এ আমাদের এখানে অ্যাক্টিভিটিস দেওয়া আছে 3.5, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারে 5 নম্বর অ্যাক্টিভিটি। সবাই এগুলো করে ফেলবা। 26 পেজ 27 পেজ এই দুইটা মিলে একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে 3.6, অর্থাৎ 3 নম্বর এই অধ্যায়টির 6 নম্বর যে অ্যাক্টিভিটি সেটি। এই 3 নম্বর চ্যাপ্টার থেকে এই সবগুলো টপিকগুলো আমি যেগুলো দিলাম সেগুলো ভালো করে তোমরা পড়ে নিবা। এরপরে আমরা আসছি চ্যাপ্টার 4।
চ্যাপ্টার 4 আমরা এখানে পাচ্ছি দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, অর্থাৎ একটি ব্যাঙ এবং একটি ষাঁড়ের গল্প। এই চ্যাপ্টার 4 থেকে আমরা পেজ নাম্বারে আসবো। পেজ নাম্বার আমরা করব 30। এই 30 নাম্বার পেজের 4.2 নাম্বার অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই অধ্যায় এর 4 নম্বর অ্যাক্টিভিটিসটা 2 নম্বর অ্যাক্টিভিটিসটা আছে সেটা আমরা করব। এরপরে আমরা 33 নম্বর পেজে আসবো, সেখানে আমরা করব 4.4 নম্বর অ্যাক্টিভিটিস। এরপরে আমরা করব 35 পেজ, এখানে করব 4.7 নম্বর অ্যাক্টিভিটিস। এরপরে আমরা করব 37 পেজ, এখানে আমরা করব 4.9 নাম্বার অ্যাক্টিভিটিস, অর্থাৎ 4 নাম্বার অধ্যায়ে 2, 4, 7, 9 এই অ্যাক্টিভিটিসগুলো আমরা করব। এবং এর সাথে সাথে 39 নাম্বার যে পেজটা আছে এখানে আবির ফ্যামিলি অর্থাৎ আবিরের পরিবার নামে একটা লেসন দেওয়া আছে, সেটিও আমরা খুব ভালো করে পড়ব। এবং এই একই পেজে এখানে 4.11 যে অ্যাক্টিভিটিসটা আছে সেটাও আমরা করে ফেলব। এটা দিয়ে অন্যান্য টপিকে একটু কম গুরুত্ব দিই, এই টপিকগুলোতে বেশি বেশি গুরুত্ব দিব, কেননা এগুলো যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই কমন আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 5 এ। আমরা যখন চ্যাপ্টার 5 এ চলে যাচ্ছি তখন চ্যাপ্টার 5 এর পেজ নম্বর এখানে আমরা চলে আসছি 40 বা 40, পেজ নাম্বার 40 এর 5.2 অর্থাৎ 5 নম্বরের অধ্যায়টির আমরা 2 নম্বর অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করব। এবং এরপরে পেজ নাম্বার 42, এখানে 5.4, পেজ নাম্বার 47, এখানে 5.8 এবং 5.9 এই দুটো অ্যাক্টিভিটিস করব। পেজ নাম্বার 49 থেকে আমরা করব 5.11। এরপরে আমরা চলে আসবো পেজ নাম্বার 50, এই 50 নম্বর পেজ থেকে আমরা করব 5.12, অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের এই 5টা পেজ মিলিয়ে যে 7টা বা 6টা অ্যাক্টিভিটিস 7টা অ্যাক্টিভিটিস দেওয়া হচ্ছে সেগুলো করলে যথেষ্ট। চ্যাপ্টার 6 এ চলে আসবো, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ আমরা এখানে করব পেজ নম্বর 6.1 নাম্বার অ্যাক্টিভিটিস। এরপরে আমরা করব পেজ নাম্বারটা হচ্ছে 51 এখানে, আর অ্যাক্টিভিটিসটা হচ্ছে 6.1। এখানে আমরা করব 55 নাম্বার পেজ। এই 55 নাম্বার পেজে একটা কলাম আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কলাম, এটা সবাই করে ফেলবে। এবং এরপরে 58 নম্বর পেজ, সেখানে আমরা করব 6.4 নাম্বার অ্যাক্টিভিটিস। এরপরে লাস্ট পেজ 60, এখানে আমরা করব 6.6 এই অ্যাক্টিভিটি, অর্থাৎ 6 নম্বরের চ্যাপ্টার থেকে একটা কলাম এবং 3টা অ্যাক্টিভিটিস আমরা করে ফেলবো। আর এই যে 6টা অধ্যায় মিলিয়ে যে আমাদের 20টার মতো টপিক, এই 20টা যদি তোমরা করে দাও ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবাই, এর বাইরে যেতে হবে না। তো সবাই পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।